নমস্কার সবাইকে। আমি আবার চলে এসেছি আপনাদের সঙ্গে একটি নতুন ভিডিও শেয়ার করতে। রান্নাটা কিন্তু খুবই সিম্পল আর খুব চটজলদি হয়েও যায়। তার জন্য দেখলেন আমি একটু লম্বা লম্বা চাল আগে থেকে স্টিম করে রেখেছি। আগে থেকে ভেজে রেখেছিলাম ডিম, চিংড়ি মাছ। এবার চলুন রান্নাটা করতে করতে আপনাদের সঙ্গে উপকরণটা শেয়ার করি। তো কড়াই গরম করে দিয়ে দিলাম 3-4টে কিউব মতন বাটার, তার মধ্যে কিছুটা রসুন আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি। তো আমার কাছে যেহেতু দেরাদুন রাইস ছিল, আমি দেরাদুন রাইসে করছি। আপনারা কিন্তু চাইলে এমনি যে স্টিম রাইস আপনারা ঘরে খান সেটা দিয়েও করতে পারেন। তো ওটা একটু লালচে মতন হয়ে এলে তার মধ্যে আমি ভাতগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মশলাগুলো। মশলাতে ব্যবহার করেছি গোলমরিচের গুঁড়ো, আর আমি যে বাড়িতে যে আমার মশলাটা করে রাখি ওটা জিরে, ধনে, গোলমরিচ আর শুকনো লঙ্কা দিয়ে সেই গুঁড়ো কিছুটা, একটু চিনি, একটু স্বাদ মতো নুন। হ্যাঁ, ভাতটা যখন আমি করে নিয়েছিলাম তখন কিন্তু অবশ্যই সেটাতে আমি নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, তার জন্য কিন্তু নুনটা একটু দেখে দিতে হবে। তো তারপরে আমি যে চিংড়ি মাছ আর ডিম ভেজে রেখেছিলাম সেগুলো ওপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে 5 মিনিট একটু রেস্টে রেখে দিলাম। রাইসের অনুযায়ী আমার মনে হচ্ছিল যে বাটারটা হয়তো একটু কম হয়েছে, তাই কিন্তু আমি পরে আবার আরেকটু বাটার গলিয়ে ওটাতে অ্যাড করে দিয়েছিলাম। চলুন, রাইসটা তো রেডি, এবার চিকেনের প্রিপারেশনটা দেখে নেওয়া যাক। তো নিয়ে নিয়েছিলাম 500 গ্রাম চিকেন, তার মধ্যে 2টো বড় সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে দিয়ে দিয়েছিলাম। এবার অ্যাড করে দিলাম একটা প্যাকেট আদা রসুনের পেস্ট, 1 চামচ গোলমরিচ, বড় হাতা চামচের 2 চামচ সাদা তেল আর স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে ঘি বা বাটার ইউজ করতেই পারেন। আমার যেহেতু ছোট বাচ্চা রয়েছে, তাই যেহেতু গোলমরিচের গুঁড়ো দিয়েছি তাই কাঁচা লঙ্কাগুলোকে আমি গোটা গোটাই দিয়ে দিলাম। আপনারা চাইলে এগুলোকে বেটেও দিতে পারেন, আবার কুচি করেও দিতে পারেন। ব্যাস ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম। এবার একটা বাটিতে বড় 2 চামচ আমুল দুধ নিয়ে নিলাম। এবার একটা বাটিতে নিয়ে নিলাম বড় 4 চামচের 2 চামচ আমুল দুধ, তার মধ্যে খানিকটা গরম জল দিয়ে দুধটাকে ভালো করে গুলে নিলাম। তো এবার ঢাকনাটা খুলে দেখলাম মাংসটা মোটামুটি হয়ে গেছে। তো এবার যে দুধটা গুলে রেখেছিলাম সেটা ওই মাংসটার মধ্যে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আবার খানিকক্ষণ 10 মিনিট মতন ঢাকনা চাপা দিয়ে সেটাকে ফুটতে দিলাম। ব্যাস মাংসটা ফুটে উঠলেই এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। ব্যাস আর কি, গ্রেভিও ঘন হয়ে গেছে আর আমার রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু এই রান্নাটি একদিন ফেসবুকেই দেখেছিলাম। এত কম সময় এত কম উপকরণে যেহেতু এই রান্নাটা তৈরি হয়, তাই যে বোনটি এই রান্নাটি বানিয়েছিল সে এই চিকেনের আইটেমটির নাম দিয়েছে হস্টেল চিকেন। তো আমাদের কিন্তু খুবই ভালো লেগেছিল খেতে এই গার্লিক এগ প্রন রাইস আর এই হস্টেল চিকেন। তো আপনারাও বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। টাটা।